আজকের ডিনারের জন্য আমি খুব সিম্পল একটি সবজির রেসিপি বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য আমি ফুলকপি নিয়েছি, গাজর, আলু, টমেটো, বিনস, সয়াবিন, আদা, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা নিয়েছি। চলুন প্রথমেই ঝটপট সবজিগুলো কেটে নিই। আজকের এই রেসিপিটি বানানো ভীষণই সহজ এবং এটি অত্যন্ত পুষ্টিকর। এতে আপনারা ভাত বা রুটি উভয়ের সাথেই কিন্তু খেতে পারেন। মোটামুটি আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে অল্প আদা, পেঁয়াজ, রসুনও করে নিয়েছি। প্রথমেই আমি কিছু সয়াবিন নিয়ে অল্প জল এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেল ছিটকে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। পরিমাণ মতো লবণ দিলাম। অল্প 1-2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এবার আলু এবং গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি আলাদা আলাদা করে আর ভাজছি না। সব সবজি আলাদা করে ভাজতে গেলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু তেল ব্যবহার করতে হয়। তো আমি রেসিপিটি আজকে অল্প তেল মশলাই ব্যবহার করে রান্না করার চেষ্টা করছি। এবার কেটে রাখা বিনসগুলো দিলাম। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো একটু জল নিকড়ে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমে রেখে ভালোভাবে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আলাদা একটি পাত্রে তুলে রাখছি। কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প জল দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবারে নেড়েচেড়ে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। গরম জল আগে থেকে করে রেখেছিলাম। 1 বাটির মতো গরম জল দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সবজিটি নামানোর আগে একটু বেশি করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকের ফুলকপি আলু সয়াবিনের তরকারি। গরম গরম রুটি বা ভাত সবের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন।